হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এই দেখো, আজকে একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি। ঝিঙে, পটল, আলু দিয়ে মাছের ঝোল, আর সাথে যে বেগুন কাটা রয়েছে ছোটো ছোটো, ওটা হচ্ছে নিম পাতা ভাজবো, আর টমেটোর চাটনি হবে। এই দেখো, মাছও ভাজা হয়ে গেছে, আর ওইদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে। দেখতেই পেলে কড়াইয়ে পটলগুলো ছিল, ভাজছিলাম। তো এরপর ঝিঙেগুলো দিয়ে একটু ভেজে নেবো আর কি। তো ঝিঙ্গেটা তো একদম খুব ভালো করে ভাজা যায় না, নরম, জল বেরিয়ে যায়, তো সামান্য ভেজে নেব। তারপর দেখো, পটলগুলো তোলা আছে, এরপর ঝিঙেগুলো ভাজা ভাজা হয়ে গেলে তুলে দেবো। এভাবে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। মানে আর কিছু লাগবে না আর কি, এরকমভাবে ঝোল করলে। সবজি দিয়ে ঝোলটা সত্যিই খুব ভালো লাগে। তো তোমরা ট্রাই করতে পারো, করে দেখতে পারো। এই যে আলুটাকেও ভেজে দিয়েছি, ভেজে তুলে দিলাম। এরপর কড়াইয়ের মধ্যে এই যে তেল দিয়ে দিলাম, অল্প পাঁচ ফোড়ন দিলাম। পাঁচ ফোড়নের সেন্টটা আমার খুব ভালো লাগে। পাঁচ ফোড়নটা আমি দিই সব সবজিতেই, বেশ ভালো লাগে আমার। পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটাকে ভেজে নেবো লাল লাল করে। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। গ্রীষ্মকালের দিনে পাতলা পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে। সবজি দিয়ে পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে গ্রীষ্মকালে, গরমের দিনে। তো এই দেখো, আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। তো এরপর ভালো করে মশলাটা ভাজা ভাজা করে নেব। ভালো করে নাড়াচাড়া করছি। এরপর দেখো, এর মধ্যে আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এই যে জিরে গুঁড়ো দিচ্ছি, যে ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হলুদ দেব, নুন দেব। হলুদও দিয়ে দিয়েছি। দেখো, খুব বেশি মশলা আমি দেবো না, কম মশলা দিয়েই করছি। কম তেল মশলা দিয়েই হচ্ছে এটা। বেশি তেল মশলা একদমই দেবো না। গ্রীষ্মকালে একটু হালকা পাতলা খাওয়াই ভালো। তো পাতলা ঝোল হচ্ছে এটা। আর টমেটো কুচি দিয়ে দিলাম, টমেটোটা নরম হয়ে যাক। এই দেখো, আর একটু মিট মশলা দিয়ে দিলাম, সামান্য পরিমাণে মিট মশলা দিয়ে দিলাম। তো মশলাটা আবারও আমি ভালোভাবে কষে নিচ্ছি। এরপর ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। ভালো করে আবার কষিয়ে নেব, যাতে মশলার সাথে সবজিটা ভালোভাবে মিশে যায়, ভালোভাবে আর কি ভাজা ভাজা হয়ে যায়। দেখো, নাড়াচাড়া করতেই আছি। নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে আবারও একবার নাড়ছি। এরপর এর মধ্যে অল্প সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম, বুঝলে। একটু ব্যালেন্সটা ঠিক থাকে টেস্টের, সামান্য পরিমাণে চিনি দিলে, ওই জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি আমি। এরপর দেখো, এর মধ্যে আমি ঝোল করার জন্য জল দিয়ে দিয়েছি। এগুলো সব সেদ্ধ হবে। পটল আর ঝিঙে তো সেদ্ধ হয়ে গেছে, ওইটা আলুটা একটু সেদ্ধ হবে। তো এই দেখো, আবার রেডি মাছের ঝোল। বলবে কেমন লাগবে।